হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এখন আমি বানাবো গজা। তার জন্য আমি কিছু ময়দা নিয়ে নিয়েছি। এখন ময়দার মধ্যে আমি দেব 1 চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি আমি। এই বেকিং সোডাগুলো দিয়ে আমি প্রথমে ময়দাগুলোকে একটু হাত দিয়ে মেখে নেব, মানে মিশিয়ে নেব বেকিং সোডা আর ময়দায়। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে তোমরা ঘি দিলেও দিতে পারো বা সাদা তেল দিলেও দিতে পারো। ঘি দিলে গন্ধটা ভালো হয়, আর ঘি না থাকলে সাদা তেলও দেওয়া যায়। তো এখন আমি দিচ্ছি সাদা তেল দিয়ে বানাবো আজকে আমি। 2 চামচ 3 চামচের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে মেখে নেব সাদা তেল দিয়ে। ভালোভাবে সবগুলো মিশিয়ে মেখে নিচ্ছি আমি এখন। তারপরে দেখতে হবে এই যে মাখার পরে, সাদা তেল দিয়ে মাখার পরে এরকম হাতে মুঠ করে নিলে এরকম হয়ে গেছে কিনা, তাইলে বুঝতে হবে যে তেল ঠিক মতো পড়েছে। এখন আমি এটার মধ্যে আস্তে আস্তে করে জল দেব, বেশি জল একসাথে দেব না, কারণ ময়দাটা বেশি নরম হয়ে গেলে হবে না, একটু শক্ত থাকতে হবে। এই জন্য আমি একটু একটু করে জল দিয়ে দিয়ে মাখবো। ময়দা আমরা যেরকম লুচি বা রুটি বানাই একটু নরম করে, ওই রকমভাবে নরম করে মাখলে হবে না, একটু শক্ত থাকতে হবে। এই জন্য আস্তে আস্তে জল দিয়ে দিয়ে মাখতে হবে। আর জল দিতে হবে না, এরকম শক্ত থাকলে হবে, এর থেকে বেশি নরম হয়ে গেলে হবে না। এই জন্য আমি এটাকে এখন একটু ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য ছেড়ে দেব, ঢেকে রেখে দেব। আধা ঘন্টা পরে আবার বানাবো। আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এই যে এগুলি একদম এখন সফট হয়ে গেছে, কিন্তু শক্ত ভাবটা আছে। এখন আমি এগুলোকে 2 ভাগ করে বেলে নেব। 2 ভাগ করব এইভাবে, তারপরে বেলবো। প্রথমে এখানেই বেলে নেব, এখানে বেললে ভালো হবে। এইভাবে করে করে আমি বেলে নেব। বারবার বেলবো, এরকম 4-5 বার করব, তাহলে লেয়ারগুলো পড়বে। এইভাবে কেটে আবার একটার উপরে একটা করে দেব। আবার লেয়ারগুলোকে এইভাবে আটকে দেব। আবার এইভাবে বেলবো। এরকম আমি 5-6 বার করে নেব। আমি এইভাবে এখন এগুলিকে লম্বা করে নিচ্ছি। লম্বা করলে কাটতে সুবিধে হবে, এই জন্য এইভাবে করে নিয়ে আবার একটু বেলে নেব। একদম সহজ, এটা করতে বেশি টাইম লাগেও না, চট করে হয়ে যায়। যে হয়ে গেছে, এখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব। এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এগুলো রেডি হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি, একটা প্লেটে তুলে নিচ্ছি সবগুলি আমার এই যে কমপ্লিট হয়ে গেছে।
এখন আমি এগুলোকে ভেজে নেব। এখন আমি চিনির শিরাটা করে নেব। চিনির শিরার জন্য আমি এই যে 1 বাটি চিনি নিয়েছি, আর এটার মধ্যে আমি দেব আধা বাটি জল। আধা বাটি জল দিয়েছি। এখন আমি চিনির শিরাগুলোকে করে নেব। চিনির শিরাটা বসিয়ে দিয়েছি আমি। চিনিটা গলা পর্যন্ত মানে দেখব, গললে তারপর টেস্ট করে দেখব একটু একটু আঠা হয়েছে কিনা। আঠা হয়ে গেলে হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে দেব। আস্তে আগুন দিতে হবে, নাইলে ভিতরটা হবে না, উপরটা হয়ে যাবে। এই জন্য আস্তে আস্তে করে দিতে হবে। এই জন্য আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এখন তেল গরম হয়ে গেছে তো এই জন্য কমিয়ে দিয়েছি। তো এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। একসাথে দিইনি, প্রথমে একটা দিয়ে দিলাম। এখন আমি দিতে পারবো সবগুলো একসাথে। একদম ইজি প্রসেস, যে কোনো টাইমে করা যায় ঘরে। যখন খেতে ইচ্ছা করবে আর দোকানে যেতে হবে না, ঘরেই বানিয়ে খাওয়া যাবে। এগুলোকে আস্তে আস্তে উল্টে দিতে হবে, নাইলে এক সাইড বেশি হয়ে যাবে, পুড়েও যেতে পারে। এই যে লাল হয়ে গেছে ভেজে, সবগুলো তুলে ফেলছি আমি। চিরাটাও হয়ে গেছে, আমি এখন আঁচটা গ্যাসটা অফ করে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে ভাজা। এখন আমি এগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। চিনি শিরাটা এখনও গরম আছে, তাই দিয়ে দিচ্ছি এখানে চিনি শিরার মধ্যে। চিনি শিরার মধ্যে দিয়ে এখন আমি ভালো করে শিরাগুলো লাগিয়ে দেব। ঘরে খাওয়ার জন্য করেছি তো এই জন্য শিরাটা অতিরিক্ত করি নাই, যতটুকু প্রয়োজন এতটুকু করেছি। অ্যাকচুয়ালি চুবিয়ে দিলে বেশি ভালো হয়, আমি যতটুকু দরকার এতটুকুই করেছি। এইভাবে সবগুলোর মধ্যে লাগিয়ে কিছুক্ষণ শিরার মধ্যে রেখে দেব। আর একটু পরে পরে একটু এদিক থেকে ওইদিকে সবগুলোকে লাগিয়ে দিতে হবে, তাইলেই হয়ে যাবে। হয়ে গেছে, রেডি। তোমরাও এইভাবে ঘরে করে খাবে, ভালো লাগে। বাজার থেকে আর খেতে হয় না, বেশি টাইম লাগে না, অল্প টাইমেই হয়ে যায়। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।